4 জুন 1924 জার্মান পদার্থবিদ আইনস্টাইন ভুরুকুসকে তাকিয়েছেন একটি চিঠির দিকে। কেই বা তাকে চিঠিটি পাঠিয়েছিল আর চিঠিটি বা কি লিখেছিল? চিঠিটি পাঠিয়েছিলেন বাংলা প্রদেশের নবপরিচিত একটি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক, নাম সত্যেন্দ্রনাথ বসু, যাকে আমরা সত্যেন বসু নামে চিনি। আসলে সত্যেন্দ্রনাথ বসু আইনস্টাইনকে যে চিঠিটি কি লিখেছিলেন তাই জানার চেষ্টা করবো আমরা আজকের ভিডিওতে। ক্লাসে পড়াতে গিয়ে তিনি একটা বিশ্রী রকমের ভুল করে বসলেন। ভুলটা ছিল এরকম যে একটা কয়েনকে যদি টস করা হয় তাহলে সেখানে হেড ওঠার সম্ভাবনা কত। প্রথাগত পরিসংখ্যান অনুযায়ী সেখানে 4 রকমের ফলাফল আসতে পারে। ফলাফলগুলো হলো যে সেখানে হয় হেড হেড উঠবে, না হয় টেল হেড, না হয় হেড টেল, না হয় টেল টেল উঠতে পারে। কিন্তু অর্থাৎ এখানে ফলাফল দ্বারা হেড ওঠার সম্ভাবনা 4/1 কিন্তু ক্লাসে পড়াতে গিয়ে সত্যেন্দ্রনাথ বসু একটি মারাত্মক রকমের অর্থাৎ বিশ্রী রকমের ভুল করে বসলেন। ভুলটা ছিল এরকম যে একটা পয়েন্টকে যদি টস করা হয় তাহলে সেখানে হেড ওঠার সম্ভাবনা কত। প্রথাগত পরিসংখ্যান অনুযায়ী সেখানে 4 রকমের ফলাফল আসতে পারে। ফলাফলগুলো হলো হেড হেড অথবা হেড টেল অথবা টেল হেড অথবা টেল টেল। অর্থাৎ সেখানে হেড ওঠার সম্ভাবনা হলো 4/1। কিন্তু তিনি বোর্ডে লিখতে গিয়ে ভুল করে লিখে ফেলেন যে হেড ওঠার সম্ভাবনা 3/1। হঠাৎ ছাত্রদের মনে থেকে কেউ একজন খুব খুব করে হেসে উঠল। তার নিজের ভুল বুঝতে পেরে তিনি লজ্জায় পড়ে গেলেন যে তিনি কিভাবে এত বড় ভুল করতে পারেন। কিন্তু তিনি খেয়াল করে দেখলেন যে প্রথাগত পরিসংখ্যান 4/1 হেড ওঠার সম্ভাবনা থাকলেও তার পরীক্ষার ফলাফলটা সঠিক, অর্থাৎ সেখানে 4/1 যে পরিসংখ্যানটা ছিল সেটা ভুল। তার মানে কি এই পরিসংখ্যান পদার্থের চেয়ে কি ক্ষুদ্র কণিকার ক্ষেত্রে খাটে? হ্যাঁ, এরপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বসে 4 পৃষ্ঠার একটা গবেষণাপত্র লিখে ফেললেন। কিন্তু কি হলো, বিভিন্ন জার্নালে গবেষণাপত্রটি প্রকাশ করতে চাইলেও জার্নালিস্টরা তা রিজেক্ট করে দেয়। শেষমেশ তিনি বাধ্য হয়ে স্বয়ং আইনস্টাইনকে একটি চিঠি পাঠালেন এবং চিঠির মাধ্যমে তার গবেষণার ফলাফলগুলো তিনি লিখে দিলেন। এবং আইনস্টাইন তাকে জার্নালিস্টরা না বুঝলেও কিন্তু আইনস্টাইন তাকে বুঝে ফেলে এবং একটি খ্যাতিমান জার্নাল অর্থাৎ জার্মানের একটি জার্নালে তার গবেষণাপত্রটি প্রকাশিত হয়। এবং পরবর্তীতে আইনস্টাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার প্রমোশনের জন্য একটি চিঠি আবেদন করেন। এটা আসলে অনেক অবাক করার মতো বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে বিশ্বের খ্যাতিমান বিজ্ঞানী আইনস্টাইন পর্যন্ত চিঠি পাঠিয়েছিলেন।